এখন ধরেন 52-54 বছর তো আমাদের আমাদের বসের ব্যবসা 52-54 বছর তো হচ্ছেই। 54 বছর ধরে জি এই আপনারা খাজা বানান আমরা এখানে? খাজা বানাই, আমাদের বড়গুলো বানাইছে। আমরা তো সিনিয়র জুনিয়র, আমরা তারপরে আমার তো 32 বছর। আচ্ছা আচ্ছা। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় শেউরিয়ার মণ্ডলপাড়ায় একটি স্থায়ীভাবে তিলের খাজার ফ্যাক্টরি রয়েছে, যার নাম ভাই ভাই তিলের খাজা। এখানে মূলত কুষ্টিয়ার ঐতিহ্যবাহী তিলের খাজা তৈরি হয়। এই খাজা স্থায়ী বাজার ছাড়াও দেশের বিভিন্ন এলাকা ও হাটে বাজারে বিক্রি হয়। আমরা কুষ্টিয়া মজমপুর গেট থেকে NS রোড দিয়ে সোজা রওনা দিলাম কুষ্টিয়া কুমারখালী শেউরিয়াতে। আজকে আমরা দেখব কিভাবে তিলের খাজা তৈরি করে, নিজে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কুষ্টিয়া NS রোডের রাস্তাটা দেখতে বেশ দারুণ। রাস্তার মাঝখানে সারিবদ্ধ গাছগুলি দেখতে বেশ মনোমুগ্ধকর। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এটা কত কিলো দিবেন চিনি এর মধ্যে? 15 কেজি। 15 কেজি। তিলের খাঁচা বানানোর মূল উপকরণ চিনি। তিলের খাজার প্রধান দ্বিতীয় উপকরণ তিল। খোসা ছাড়ানো তিল লাগে তিলের খাজায়। তিল খুবই পুষ্টিকর একটি বীজ। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন। সাধারণত তিল সংগ্রহ করা হয় যশোর, ফরিদপুর ও পাহাড়ি অঞ্চল থেকে। এইটা প্রথমটা 1 ঘন্টা লাগবে। এই প্রথমটা 1 ঘন্টা লাগবে? তারপরের থেকে 15-20 মিনিট করে এক একটা লাগবে। ও আচ্ছা আচ্ছা। প্রথমটা 1 ঘন্টা লাগে, তারপরেরটা 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়। প্রথমে চিনির মধ্যে পানি দিয়ে প্রায় 1 ঘন্টা উত্তপ্ত তাপ দিয়ে চিনিকে গলানো হয়। পাকমিস্ত্রি কাঠের তৈরি খুন্তি কিংবা লাকুড় দিয়ে ঘুটিয়ে ঘুটিয়ে বোঝেন চিনির শিরার রং আর ঘনত্ব। তিলের খাজা তৈরির ধাপভিত্তিক কাজে 2 জন পাকমিস্ত্রি ছাড়াও প্রায় 10 থেকে 12 জন কারিগর লাগে। পাকমিস্ত্রি চিনির শিরা আর ঘনত্ব দেখে বোঝেন কখন সেটাকে নামাতে হবে। চিনি নির্দিষ্টভাবে ঘনত্ব হয়ে গেলে সেটিকে ঠান্ডা করার জন্য ঢালা হয় স্ল্যাবের ওপরে। গলে যাওয়া চিনি কিছুক্ষণ রাখার পরে
সেটি মণ্ডপে পরিণত হয়। হরিণের শিংয়ের মতো দেখতে একটি গাছের আংটার সাথে প্রথমে মণ্ডপটিকে রাখে। এরপর পাকমিস্ত্রি সেটাকে পাকিয়ে পাকিয়ে লাগাতার সেটাকে বিভিন্ন কালারে রূপান্তরিত করে। এটা কি পর্যন্ত আপনি এরকম করতে থাকবেন? সাদা হলে নামাই দেবো। সাদা হলে নামাই দেবেন? হ্যাঁ। শিং মিস্ত্রি পাকিয়ে পাকিয়ে যত বেশি লম্বা করতে থাকে ততই মণ্ডের রং চেঞ্জ হতে থাকে। গাঢ় বাদামে থেকে সোনালি, সোনালি থেকে সাদাটে সোনালি। তারা সাপের খেলা দেখবো, বাড়িতে ডিম চাল মাল 5টা বেশি খালি এসো, তাড়াতাড়ি বাজ যায়। দুজন মিলে শূন্যে ঝুলিয়ে টেনে লম্বা করার কাজটা করেন কটমিস্ত্রিরা। কায়দা করে বারংবার টানায় চীনের অণুর জাদুকরী বৈশিষ্ট্যের কারণে দুটো বিষয় ঘটে। প্রথমত ভেতরে ভেতরে ফাঁপা ও সব ছিদ্র হয়। দ্বিতীয়ত সাদাটে মণ্ডের কালার আরও বেশি সাদা হয়। বাতাসের সংস্পর্শে ঠান্ডা হয়ে আসা লম্বা মণ্ডকে দুই হাতের ছোঁয়ায় কনভেয়ার বেল্টের আকার দেন দুজন করে ভাঁজ মিস্ত্রি। এরপর খাজার ঠাই মেলে লম্বা টেবিলে। তারপর সেটাকে কাটার জন্য ভালোভাবে প্রস্তুত করা হয়। শক্ত হয়ে যাওয়া লম্বা খাজা টেবিলের ওপরে রাখার পরে বিভিন্ন ফর্মা অনুযায়ী কেটে টুকরা করেন খাজা কাটা মিস্ত্রি। এভাবে খাজা প্রস্তুত করার কাজ চলছে ফ্যাক্টরিতে। আর এদিকে খাজা কিনে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে ছোট বড় সবাই। খাজা রাখার পরে এইবার প্রতিটি টুকরোর গায়ে লাগানোর পালা খোসা ছাড়ানো তেল। বন্ধুরা, কোনো রকম মেশিং বা কলকাবজা ছাড়াই একদম হাতের স্পর্শে তৈরি হয় কুষ্টিয়ার বিখ্যাত এই তিলের খাজা। কুষ্টিয়ার বিখ্যাত এই তিলের খাজা এখন তৈরি হচ্ছে রাজবাড়ী, মাগুরা, যশোর, খুলনা, এমনকি ঢাকা সহ দেশের বিভিন্ন জেলাতে। তবে সেটি বিক্রি করা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত এই তিলের খাজা নামে। কাজ করে আপনাদের এখানে? আমরা কেউ কাজ করি না, সবাই আমরা মালিক। সবাই মালিক? সবাই মালিক। আচ্ছা, তো ফ্যাক্টরিতে কয়জন মালিক আছেন আপনার? এখানে সিজনাল হিসাবে কাজ, কোনো বছর 12 জন হয়, কোনো বছর 13 জন হয়, কোনো বছর 14 জন হয়। এভাবে সবাই মিলে। আজকে কয়জন কাজ করবে?
আপনি বর্তমান 16 জন আছেন। 16 জন আছে। আচ্ছা, কয়টা পর্যন্ত এখানে তৈরি হবে এই কাজের খাজা? কোনো হিসাব নাই। যতটুকু অর্ডার আসে ততটুকু কমপ্লিট করে তারপরে হচ্ছে। আচ্ছা, দেশের বিভিন্ন জেলা থেকে আপনাদের কাছে অর্ডার আসে। চিটাগাং, চট্টগ্রাম। চট্টগ্রাম চট্টগ্রাম, চট্টগ্রাম পাঠান এগুলা? হ্যাঁ এখন চলে যাবে। এখান থেকে চলে যাবে কিভাবে পাঠান চট্টগ্রামে? বাসে বাসে চলে যায়? এগুলো অর্ডারের না আপনার এমনিতেই ওখানে Order। আপনাদের শাখা আছে? অর্ডার। অর্ডারের। এভাবে তিলের খাজা বানানোর চল কবে থেকে শুরু হয়েছে সেটি নির্দিষ্ট করে কেউ বলতে পারে না। তবে কুষ্টিয়ার মানুষের ধারণা এটি ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে, তবে দেশ জুড়ে খ্যাতি পেয়েছে বাংলাদেশ স্বাধীন হবার পর।